এটা কি? হ্যাঁ, এটা কোন সময় হলো স্যার? তুই যখন এখানে হ্যাঁ কটার সময় না কটার সময় আনাস আনুমানিক কটার সময়? ভোরবেলা সকালে কবে? আজানের পরে এই চাদরটা দিয়ে ফেঁসে কই রাখছিলি? এখানে ফেলছি আমি। এখানে ফেলাইছিলি এই সিনজি দিয়ে এটা দিয়া মায়েরা রাখার পরে? আর লাশটা কই রাখছিল? লাশ তো দাফন হয়ে গেছে। না না, এই কাপড়টা লাইছত কবে? যে মারার পরের দিন? আচ্ছা, এটা দিয়ে ফেঁসাইয়া কই রাখছিলি? এই ফেঁসাইয়া কই রাখছিলি? ঘরের ভিতরে রাখছিলি এটা দিয়ে ফেঁসাইয়া? পরে এটা না ফালাই গেছে সিএনজি দিয়া সকালবেলা নাকি না রাত্রে? সকালবেলা ফেলাই গেছে না এই চাদরটা দিয়ে না? ওকে, এটা কোন জায়গায়? ট্যাকের বাড়ি? ঠিক আছে, ওকে। 10টা সাড়ে 10টার দিকে আমি মেটারে দুটা সিগারেট আনাইছি। তখন আমার ঘর আসছিল খালি, আমি গেছিলাম গিয়ে ঘর মেটা আইছি। আমি নেশাগ্রস্ত আসছিলাম, আমি তো ইয়াবা খাই, নেশাগ্রস্ত আসছিলাম। মেটা আমার পরে আমি মানে যে আমার মধ্যে তো মানুষ জেগে উঠলো, মেটার প্রতি আমার খারাপ দৃষ্টি হয়ে গেছে। পরে মেটারে আমি রেপ পড়তে চাইছিলাম, তো মানে মেটা অজ্ঞান হয়ে গেছে। আমি পরে বই পাই গেছি, আমি বাদ দিলেছি, অজ্ঞান হয়ে গেছি, মেটা অজ্ঞান হয়ে গেছিল। পরে আমি বই পাইয়া মানে মেটারে আমি গোলা মারিয়া দিয়ে মাই গেছি। আমি বইয়ে কিতা করতাম, আমি তুলে পাইতাম না। পরে আমি আমার ঘরে তো ফাঁকা আছিল, আমি আমার ঘরে আমার বাচ্চা ইয়ে আসছিল, একটা সুটকেস আসছিল, সুটকেসের ভিতরে আমি রাখছি 2 দিন। এখন 2 দিন রেখে দেখছি যে এখন আস্তে আস্তে গন্ধ চলে আসে। মানে গন্ধ যদি চলে তাইলে পরিবারের সবে জানিয়ে দিব, বা মানে মানুষ একটু পরে আর যার এরা গন্ধ পাই দিব। তখন আমি সারা রাত আমি সোজার পাইকিয়া সুযোগ বুঝে আমি 2 দিন বাড়িতে আসিল না, রাস্তাটা ফাঁকা আসিল, সুযোগ বুঝে আমি মেটারে আমি এখানে আসছি। আমরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, আপনারা সকলে জানেন গত 6 মে সকাল 11টায় জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকার একটি ফুটফুটে কন্যা শিশু ফাহিমা তার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। পরবর্তীতে 8 তারিখ সকালবেলা সোনাতলা এলাকার জনৈক নুরুল হকের বাড়ির সামনে থেকে তার লাশ উদ্ধার হয়। যখন শিশুটি নিখোঁজ হয় তাকে খোঁজাখুঁজি করা হয়, খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির মা জালালাবাদ থানায় একটি জিডি করেন। জিডির প্রেক্ষিতে জিডি তদন্তকারী কর্মকর্তা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। বিষয়টি পুলিশ কমিশনার মহোদয়ের নজরে আসলে তিনি আমাদের সকলকে এই শিশুটি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উনি আমাদেরকে নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে যখন তার লাশ পাওয়া যায় সেটি আরও গুরুত্ব দিয়ে আমাদের জালালাবাদ থানার টিম তো কাজ করেছে, আমার এডিসি এসি ডিবি কাজ করেছে, অফিসার ইনচার্জ, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, মামলা তদন্তকারী গ্রেপ্তার সমন্বয়ে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত যে প্রধান আসামি জাকির তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরে সে ঘটনা স্বীকার করে। যেটা আমাদের সামনে যেটা বলেছে সেটা হচ্ছে সে 6 তারিখ সকালে এই মেয়েটি একটি চঞ্চল মেয়ে, সে এলাকায় ঘুরে বেড়ায়, সকলে তাকে আদর করে, সবারই সে একজন প্রিয় শিশু। তখন তাকে সে একটি সিগারেট 2টি সিগারেট একটি দোকানে পাঠায়, তাকে দিয়ে সে সিগারেট নিয়ে আসে মেয়েটি।
মেয়েটি নিয়ে আসার পরে তার মধ্যে কামনার জগতে সে চলে যায়, তার লুলুপথ দৃষ্টি পড়ে। মেয়েটিকে সে দরজা আটকে তার নিজ বসত ঘরে, তার স্ত্রী আগে থেকে তার বাপের বাড়ি চলে গিয়েছিল, দরজা লাগিয়ে তাকে ধর্ষণ করে। সে বলেছে চেষ্টা করে, পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট আসলে দর্শন হয়েছিল কিনা সেটা জানা যাবে, তবে সে দর্শনে সে চেষ্টা করেছে, সিমটম সেখানে এটা আছে। যখন শিশুটি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় তখন সে তাকে গলা টিপে হত্যা করে। প্রাথমিকভাবে তার ঘরে রাখা একটি ব্রিফকেসে সে তাকে ভরে উপরে এসে এটা রেখে দেয়। তো যখন এলাকাবাসী পুলিশ সহ সকলে খোঁজাখুঁজি করছিল এবং আপনার এটা যেহেতু পুরাতন ছিল, একটু গন্ধ বেরোচ্ছিল, সেটা নিচে নামিয়ে খাটের নিচে রেখে দেয়। তো ওখান থেকে যখন গন্ধ বের হয় সকলে খোঁজাখুঁজি করে, সে তখন পাশে নুরুল হকের বাড়ির সামনে একটু ডোবা রয়েছে, এই ডোবাতে ফেলে গুম করার চেষ্টা করে। যেহেতু লাশটি না ডোবার কারণে ডোবার পাশে রেখে সে চলে যায়। পরবর্তীতে তাকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সে অকপটে স্বীকার করেছে এবং যেই আপনার চাদর দিয়ে লাশটি মুড়িয়ে লিখেছিল সে চাদরটি তার দেখানোর মতো উদ্ধার হয়েছে, সেই ব্রিফকেসটিও তার দেখানোর মতো উদ্ধার হয়েছে এবং সে অকপটে সকল ঘটনা স্বীকার করেছে।